2024 সালের জুলাই মাসের 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে এস নামের মানুষদের ভাগ্যচক্রে যে সমস্ত খারাপ ঘটনা বা খারাপ সংকেত বর্তমান আছে সেই সম্বন্ধে আজকের এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিও প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে পারে এবং এই বিষয়গুলি যদি আপনারা একটু মেনে চলেন, একটু যদি সাবধানে থাকেন, অবশ্যই আপনারা আপনাদের জীবনের সমস্ত ছোট বড় খারাপ সমস্যা থেকে আপনারা খুব সহজেই বেরিয়ে আসতে পারেন সতর্কতার মাধ্যমে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের জীবনে আমাদের না জানতেই এমন কিছু বিপদ এসে আমাদের সামনে হাজির হয় যা আমাদের জীবনকে বিভিন্ন সমস্যার দিকে ঠেলে দেয়। বিভিন্নভাবে আমরা হয়রানিতে পড়ি এবং আমরা ক্ষতিগ্রস্ত হই। এমন ঘটনা আমাদের প্রত্যেকের জীবনেই ঘটে থাকে। তবে 2024 সালের প্রথম থেকেই এস নামের মানুষদের রাশিচক্রে শনির প্রভাব বর্তমান ছিল। আপনারা প্রত্যেকেই এই সম্পর্কে হয়তো জানেন, যদি আমার ভিডিও দেখেন তাহলে নিশ্চয়ই জেনে থাকবেন। এই শনির প্রভাবের কারণে বেশ কিছু খারাপ প্রভাব প্রথম থেকেই এস নামের মানুষদের সঙ্গে ঘটে চলেছে। বিভিন্ন ঝামেলা, তর্কাতর্কি, বিভিন্নভাবে আর্থিক সংকট, অর্থের টানাপোড়েন এবং অর্থের দিক থেকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি হয়েছে এস নামের মানুষদের রাশিতে বা তাদের জীবনে। 2024 সালের এখনও অর্থাৎ জুলাই মাসেও শনির প্রভাব সম্পূর্ণরূপে গেছে এমনটা কিন্তু একদমই নয়। এই শনির প্রভাব 1.5 বছর থাকবে। তবে বেশ কিছু শুভ পরিবর্তনও ঘটেছে, যে সম্পর্কে অলরেডি ভিডিও করা আছে। যদি আপনারা এই সম্বন্ধে বিস্তারিত জানতে চান তাহলে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, সেই নিয়ে আরও বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তবে আজকে এই জুলাই মাস চলাকালীন কোন কোন খারাপ প্রভাব এস নামের ব্যক্তিদের সঙ্গে ঘটতে পারে সেই সম্পর্কেই জানিয়ে দেব। প্রথমেই আমি এক্ষেত্রে আপনাদের যেটি বলবো সেটি হলো সম্পর্কের দিক থেকে বিভিন্ন রকম ছোট বড় ঝামেলা বা আপনাদের মিথ্যার মুখে পড়তে হতে পারে। ইতিহাস প্রমাণ রয়েছে আমাদের কষ্ট সেই সমস্ত ব্যক্তিরাই দিয়ে থাকে যারা আমাদের সব থেকে প্রিয় মানুষ হয় এবং তাদের কাছ থেকেই আমরা কষ্ট পাই। তারাই কখনো না কখনো বিশ্বাসঘাতকতা করে থাকেন এবং বন্ধুরা বিশেষভাবে এই ভালো সুযোগগুলো কাজে লাগাতে পারেন। যারা আমাদের সামনে থেকে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেন, পিছনে তারাই আবার বিভিন্ন কথা এবং আমাদের খারাপ চেয়ে থাকে। এমনটাই এস নামের মানুষদের রাশিতেও ঘটতে পারে। প্রতারণার মুখে পড়তে হতে পারে এস নামের ব্যক্তিদের। তবে এই ঘটনা প্রত্যেক এস নামের ব্যক্তির সঙ্গে ঘটবে না। বেশ কিছু ব্যক্তি অর্থাৎ 75% ব্যক্তির সঙ্গে এমন ঘটনা ঘটবে। তবে অবশ্যই প্রত্যেকেই সতর্ক থাকা অত্যন্তই বাধ্যতামূলক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর থেকে এইটুকু বিষয়ে বলা সম্ভব। জন্মকুণ্ডলী এবং রাশিচক্র আমাদের সম্পূর্ণ তথ্য দিয়ে থাকে। তবে জন্মকুণ্ডলী বলে সম্পূর্ণ তথ্য দেওয়া আপনাদের সম্ভব নয়, কারণ সেটা সকলেরই আলাদা হয়ে থাকে। তবে এস নামের মানুষদের রাশিতে কোন ঘটনা ঘটবে সেই সম্পর্কে জানিয়ে দেব। এছাড়াও যে বিষয়গুলি ঘটবে সেই বিষয়গুলি সম্বন্ধে বলবো, কিন্তু তার আগে অবশ্যই বলতে চাই, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আর একটি বিষয় বা কোন খারাপ ঘটনা ঘটতে পারে সেই সম্পর্কে জেনে নেব। দ্বিতীয় যে বিষয়টি, যেটি প্রত্যেক এস নামের ব্যক্তির জন্যই অত্যন্ত বাধ্যতামূলক সচেতন হওয়ার, সেটি হলো যানবাহন থেকে ফাঁড়া বা বাধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কিছু অ্যাক্সিডেন্ট বা ছোটোখাটো ঘটনা যার ক্ষেত্রে কিন্তু রক্তপাত হতে পারে। এমন ঘটনা এস নামের মানুষদের সঙ্গে এই জুলাই মাসের 10 থেকে 20 তারিখের মধ্যে ঘটবে। তাই অবশ্যই আপনারা সাবধানে থাকুন
যে কোনো রাস্তাঘাট পারাপার করার সময় সাবধানে করুন এবং অবশ্যই নিজে সাবধানে থাকার চেষ্টা করুন। যদি সাবধানে থাকেন, সচেতন থাকেন, অবশ্যই আপনার কোনো রকম সমস্যা হবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা সাবধানতার মাধ্যমে এবং চোখ কান খোলা রেখে কিন্তু নিজেদের মধ্যে আসা সমস্ত বিপদের সঙ্গে লড়াই করতে পারি। তাই সচেতনতার পরে এমনটা হবে না, এটার গ্যারেন্টি 90% বেড়ে যায়। তাই অবশ্যই প্রত্যেক এস নামের ব্যক্তিরা এই বিষয়ে সচেতন থাকবেন। বাইরে বেরোনোর সময়, কোনো জায়গায় যাত্রা করার সময় বা রাস্তাঘাটে যানবাহন থেকে একটুখানি হলেও আপনারা দূরে থাকবেন। রক্তক্ষরণ বা রক্তপাত হওয়ার সম্ভাবনা বর্তমান রাশিচক্রে। এমনকি শুধু যানবাহন নয়, আপনাদের যে সমস্ত ধারালো জিনিস, অস্ত্র শস্ত্র বা বলতে পারেন বটি, ছুরি, কাঁচি, যাই থাকুক না কেন, সেই সমস্ত জিনিস থেকেও কিন্তু রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেগুলি হয়তো খুব বেশি ক্ষতি করবে না, কিন্তু রক্তপাত হতে পারে। রাশিতে রাহুর প্রভাব বৃদ্ধি পাওয়ায় এই ধরনের ঘটনা এস নামের মানুষদের সঙ্গে ঘটতে পারে। তাই অবশ্যই সাবধান থাকবেন। অবশ্যই আপনাদের বিভ্রান্ত বা কোনোভাবেই আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, বরং সচেতন করার চেষ্টা করছি। এই বিষয়ে অবশ্যই বুঝবেন। এছাড়াও বন্ধুরা, অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাদের সচেতনতার প্রয়োজন রয়েছে। যেমন অর্থের দিক থেকে আপনি যদি এমন কোনো ব্যক্তিকে অর্থ দিয়ে ফেলেন যাদের হাত অত্যন্ত ভারী বা তারা টাকা পয়সা দিতে চায় না, আপনারা এর আগেও শুনেছেন, জানেন, সেই সমস্ত ব্যক্তিদের কিন্তু কোনোভাবেই বিশ্বাস করে কোনো রকম কর্ম এই জুলাই মাসে করবেন না। তাদের টাকা পয়সা ধার দেবেন না বা ধার নিয়ে কোনো কার্য তাদের জন্য করে দেবেন না। এতে কিন্তু আপনার ক্ষতি হবে বা সেই টাকা আপনার পেতে কিন্তু অনেক সময় লাগবে, এইটুকুনি ধরে রাখতে পারেন। বা সেই টাকা আপনি একবারে কখনোই পাবেন না। এতে আপনার বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে যদি টাকার অ্যামাউন্টটা বেশি হয়। সুতরাং এই বিষয়টিও কিন্তু লক্ষণীয়। প্রত্যেক এস নামের ব্যক্তিরা এই বিষয়টি মাথায় রাখবেন। আর্থিক দিক থেকে টাকা ধার দেবেন না এই জুলাই মাসে। এর ফলে কিন্তু যে ব্যক্তিকে আপনি টাকা ধার দিচ্ছেন তার সঙ্গে সম্পর্কের বিচ্ছেদও ঘটতে পারে। আপনি জানেন, মাঝে কোনো সম্পর্কের মাঝে যদি টাকা আসে তাহলে সেই সম্পর্কে বিচ্ছেদ হওয়াটাই একটা বিশেষ বড় ব্যাপার হয়ে যায়। তখন কিন্তু আপনাদের সম্পর্ক খারাপ হতে পারে। এই বিষয়টিতে খেয়াল রাখবেন। আশা করব ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার করে চ্যানেলটির সঙ্গে থাকার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।